স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হলো ২৩তম বিশ্বকাপের। এতে গণনা শুরু হলো ২০৩০ সালের ২৪তম বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে ব্যতিক্রমী আসরের। ফুটবলের সবচেয়ে বড় আসরের শতবর্ষ উপলক্ষে এবারের প্রথমবারের মতো ৩ মহাদেশের ৬টি দেশে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। ২০৩০ বিশ্বকাপের মূল আয়োজক দেশ স্পেন, পর্তুগাল ও মরক্কো। তবে শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে উদ্বোধনী ৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে। ফিফার সূচি অনুযায়ী ২০৩০ সালের ৮ ও ৯ জুন উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ১৩ বা ১৪ জুন মূল উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হবে টুর্নামেন্টের বাকি অংশ। ফাইনাল অনুষ্ঠিত হবে ২১ জুলাই। তবে ফাইনালের ভেন্যু এখনও ঘোষণা করেনি ফিফা। বর্তমান পরিকল্পনা অনুযায়ী ২০৩০ বিশ্বকাপে ৪৮টি দল অংশ নেবে। আয়োজক হওয়ায় স্পেন, পর্তুগাল, মরক্কো, উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে সরাসরি মূল পর্বে খেলবে। বাকি ৪২টি দল বাছাই পর্বের মাধ্যমে জায়গা নিশ্চিত করবে। তবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, শতবর্ষ উপলক্ষে ২০৩০ বিশ্বকাপে ৬৪টি দল অংশগ্রহণের একটি প্রস্তাব পর্যালোচনায় রয়েছে, যদিও এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ২০৩০ বিশ্বকাপের জন্য ফিফা ইতিমধ্যে ২৩টি স্টেডিয়ামের পরিকল্পনা অনুমোদন করেছে। এর মধ্যে রয়েছে স্পেনের ক্যাম্প নু ও সান্তিয়াগো বার্নাবু, পর্তুগালের এস্তাদিও দা লুজ, মরক্কোর হাসান ২ স্টেডিয়াম, আর্জেন্টিনার এস্তাদিও মনুমেন্টাল এবং উরুগুয়ের ঐতিহাসিক এস্তাদিও সেন্টেনারিও। বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে ৬ দেশে ছড়িয়ে থাকা এই আয়োজন ফুটবল ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মনে করছে ফিফা। পরবর্তী ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০৩৪ সালে এবং তার আয়োজক সৌদি আরব। ফিফা ২০২৪ সালের ডিসেম্বরে সৌদি আরবকে আয়োজক হিসেবে নিশ্চিত করে, কারণ একমাত্র তারাই আনুষ্ঠানিকভাবে বিড জমা দিয়েছিল। তবে সেই আসরের সূচি ও ম্যাচের সময়সূচি এখনও ঘোষণা করেনি ফিফা। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।